এক মালিক চিরঞ্জীব চিরস্থায়ী সর্বশক্তিমান দয়ালু মহাদয়ালুর নামে আরম্ভ করলাম। ইমাম মহামায়ার 10 বাণী। নাম্বার 1, মুমিন তো ওই ব্যক্তি যিনি অপরাধ সমাজে বাস করেও নিজেকে সকল প্রকার অপরাধ হইতে পূর্ণ মুক্ত রাখতে পারেন। নাম্বার 2, দুনিয়া জয় করার জেহাদ আর আল্লাহকে জয় করার জেহাদ এক নয়। নাম্বার 3, মানুষের প্রতিনিধিত্ব করতে হলে মায়ের মতো একটি নিঃস্বার্থ মনের প্রয়োজন। নাম্বার 4, নিজেকে স্বাধীন না করা পর্যন্ত পৃথিবীর কোনো স্থান বা কোনো দেশই স্বাধীন নয়। নাম্বার 5, আলো হইতে অন্ধকারের দূরত্ব যতটুকু, সত্য হইতে মিথ্যার দূরত্ব ততটুকু। নাম্বার 6, স্বর্গ হইতে নরকের দূরত্ব যতটুকু, প্রেম হইতে কামের দূরত্ব ততটুকু। নাম্বার 7, আল্লাহকে অস্বীকার করা নাস্তিক, নবীগণকে অস্বীকার করা কাফির, আর নিজেকে অস্বীকার করা ব্যক্তি মোমেন। নাম্বার 8, সন্তান জন্ম দেওয়া ব্যতীত যৌন সঙ্গম করা জিনার সমতুল্য অপরাধ। নাম্বার 9, মানুষের 2টি জ্ঞান গর্ব, একটি মস্তিষ্ক, অপরটি আত্মা। মস্তিষ্কের জ্ঞান ক্ষণস্থায়ী আর আত্মার জ্ঞান চিরস্থায়ী। মস্তিষ্কের জ্ঞান প্রাতিষ্ঠানিক বিদ্যালয় থেকে অর্জিত হয়ে থাকে। আত্মার জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান চিরকুমার অথবা মোকামিল গুরু বা মুর্শিদের দ্বারা অর্জিত হয়ে থাকে। যাহার আধ্যাত্মিক জ্ঞান নেই সেই প্রকৃত মূর্খ। নাম্বার 10, নিজেকে পবিত্র করার প্রধান 2টি মাধ্যম। 1, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। 2, নিজের লিঙ্গকে নিয়ন্ত্রণ করা। এক মালিক চিরঞ্জীব চিরস্থায়ী সর্বশক্তিমান দয়ালু মহাদয়ালুর নামে আরম্ভ করলাম। ইমাম মহামায়ার 10 বাণী। নাম্বার 1, মুমিন তো ওই ব্যক্তি যিনি অপরাধ সমাজে বাস করেও নিজেকে সকল প্রকার অপরাধ হইতে পূর্ণ মুক্ত রাখতে পারেন। নাম্বার 2, দুনিয়া জয় করার জেহাদ আর আল্লাহকে জয় করার জেহাদ এক নয়। নাম্বার 3, মানুষের প্রতিনিধিত্ব করতে হলে মায়ের মতো একটি নিঃস্বার্থ মনের প্রয়োজন। নাম্বার 4, নিজেকে স্বাধীন না করা পর্যন্ত পৃথিবীর কোনো স্থান বা কোনো দেশই স্বাধীন নয়। নাম্বার 5, আলো হইতে অন্ধকারের দূরত্ব যতটুকু, সত্য হইতে মিথ্যার দূরত্ব ততটুকু। নাম্বার 6, স্বর্গ হইতে নরকের দূরত্ব যতটুকু, প্রেম হইতে কামের দূরত্ব ততটুকু। নাম্বার 7, আল্লাহকে অস্বীকার করা নাস্তিক, নবীগণকে অস্বীকার করা কাফির, আর নিজেকে অস্বীকার করা ব্যক্তি মোমেন। নাম্বার 8, সন্তান জন্ম দেওয়া ব্যতীত যৌন সঙ্গম করা জিনার সমতুল্য অপরাধ। নাম্বার 9, মানুষের 2টি জ্ঞান গর্ব, একটি মস্তিষ্ক, অপরটি আত্মা। মস্তিষ্কের জ্ঞান ক্ষণস্থায়ী আর আত্মার জ্ঞান চিরস্থায়ী। মস্তিষ্কের জ্ঞান প্রাতিষ্ঠানিক বিদ্যালয় থেকে অর্জিত হয়ে থাকে। আত্মার জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান চিরকুমার অথবা মোকামিল গুরু বা মুর্শিদের দ্বারা অর্জিত হয়ে থাকে। যাহার আধ্যাত্মিক জ্ঞান নেই সেই প্রকৃত মূর্খ। নাম্বার 10, নিজেকে পবিত্র করার প্রধান 2টি মাধ্যম। 1, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। 2, নিজের লিঙ্গকে নিয়ন্ত্রণ করা।